नमस्कार बंधुरा वेलकम टू बाबली रान्ना बान्ना। आज के रेसिपी निरामिष मोचार घंट। एखाने मोचागुलोके छोटो छोटो करे केटे धुए रेखेछि और एखाने दुटो आलू एभाবে छोटो करे केटे निয়েছি। सर्वप्रथमे गैसे कड़ाई बसिए कड़ाइয়ের মধ্যে দিয়ে দিলাম জল। জলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার কেটে রাখা মোচাগুলোকে আমি আগে একটু ভাপিয়ে নেব। কেটে রাখা মোচাগুলো নুন জলের মধ্যে আর হলুদের মধ্যে একটু সেদ্ধ করে নেব। এতে করে মোচার যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে আমি মোচাটাকে একটু সেদ্ধ করে নেব। এদিকে মোচা সেদ্ধ হতে থাক। এখানে আমি 1 চামচের মতো গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। এই চালটাকে আমি একটু বেটে নেব। মশলার জন্য এখানে নিয়েছি আদা আর জিরে বাটা। শিলে করে মশলা বেটে নিয়েছি। যে কোনো নিরামিষ রান্নায় শিলে বাটা মশলা খেতে বেশি ভালো হয়। এবার আদা জিরে বাটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর এখানে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো। এখন সবগুলোকে একসাথে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আগের থেকে গুলে রেডি করে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে মোচাগুলো সেদ্ধ করার জন্য চাপিয়েছিলাম। এদিকে মোচা সেদ্ধ হয়ে গেছে। এখন মোচাগুলোকে নামিয়ে আমি জল ঝরিয়ে নেব। এর থেকে বেশি আর ভাপানোর দরকার নেই। আর এখানে আমি নিয়েছি গোটা ছোলা। গোটা ছোলাকে আগের থেকে একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই গোটা ছোলা দিয়েই আজকে বানাবো নিরামিষ মোচার ঘন্ট। সবার প্রথমে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। ফোড়নের জন্য এখানে নিয়ে নেব 1/2 চামচের মতো গোটা জিরে, দিয়ে দেব 2টো তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেব। তারপরে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা। আলু ছোলা একসাথে আমি ভেজে নেব। এভাবে গোটা ছোলা দিয়ে নিরামিষ মোচা রান্না করলে খেতে বেশ ভালো লাগে। এবার দেখো আলু আর ছোলাটা কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে যখন দেখব একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। এবার সামান্য বাটি ধোয়া জল আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখন মশলাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি আমি এভাবেই মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা। আগে থেকে একটা ছাঁকনির মধ্যে আমি মোচাগুলোকে জল ঝরতে দিয়েছিলাম। মোচাগুলো ভালো মতো জল ঝরে গেছে। এবার এই মোচাগুলো আমি আলুর সাথে ভালো মতো করে আবারও কিছু সময় ধরে একটু রান্না করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন মোচাটা আলুর সাথে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এবার ঢাকা দিয়ে রান্নাটাকে হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে নিলাম। এখনও দেখো মোচার মধ্যে বেশ জল রয়েছে, তবে আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আগে থেকে যে গোবিন্দভোগ চাল বাটাটা আমি করে রেখেছিলাম এই সেই গোবিন্দভোগ চালটা আমি মিক্সিতে একটু জল দিয়ে বেটে নিয়েছি। এবার এই মোচার মধ্যে
দিয়ে দেব এই গোবিন্দভোগ চাল বাটা। এই চাল বাটাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আর এই যে জলটা আছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে আর খেতে বেশ ভালো লাগবে। আমি এই চাল বাটাটাকে মোচার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণের মধ্যেই এই যে মোচার জলটা দেখছো সেটা ভালো মতো শুকিয়ে যাবে, আর মোচাটা খেতে ভীষণই সুন্দর লাগে। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব, করে আরও কিছু সময় ধরে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখো মোচার জলটা কিন্তু ভালো মতো শুকিয়ে গেছে। এর থেকে বেশি আমি শুকনো করব না, একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে নামাবার আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। আজকে রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো আজকের রান্না এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন রান্নার সাথে।